This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনেক বাড়িতে দেখবেন বুড়িমাকে ছেলেরা বের করে দেয় সম্পত্তির লোভে, আর কি মানে আর বয়স্ক মাকে রাখতে চান না তারা। তারপর ছেলেদের মধ্যেই শুরু হয়ে যায় লাঠালাঠি। বাংলাদেশের অবস্থা এখন কিন্তু একেবারেই তাই। হাসিনাকে দেশ থেকে তাড়ানোর পর এবার অন্তর্কলহে মাতছে বাংলাদেশ। ইউনূস বনাম বিএনপি, ইউনূস বনাম জামাত। নির্বাচন পিছিয়ে দেওয়াতে ইউনূসের উপর রাগ রাজনৈতিক দলগুলোর। ইউনূস নিজের দল বানিয়ে ক্ষমতায় বসতে চাইছেন বলেও অভিযোগ উঠছে। শান্তির নোবেল জয়ীর পেটে পেটে কত শয়তানি বলুন তো। শেখ হাসিনা দেশ ছাড়া, আওয়ামী লীগের নেতা নেত্রীরা পালিয়ে বেঁচেছেন, এমন সুযোগ হাতছাড়া করতে নারাজ হাসিনা বিরোধীরা। এখনই নির্বাচন চেয়ে ইউনূস সরকারের ওপর বারবার চাপ বাড়াচ্ছেন বিএনপি জামাত নেতারা। কিন্তু সেই দাবি থোড়াই কি আর ইউনূসের? ঘুরিয়ে বলে দিয়েছেন 1 বছরের মধ্যে নির্বাচনের আশা রেখে লাভ নেই। ইউনূসের দাবি আগে দফতরে দফতরে সংস্কার হবে, তারপর নির্বাচন। কিন্তু এটাই কি একমাত্র কারণ? দল বানিয়ে সরকারে বসার ফন্দিও কি রয়েছে ইউনূসের? নতুন রাজনৈতিক দল খুলতেই কি সময় কিনছেন ইউনূস? পড়ে পাওয়া 14 আনার মতো বাংলাদেশের কুর্সিতে বসেছেন মোহাম্মদ ইউনূস। সেই চেয়ার আঁকড়ে ধরে থাকতে মরিয়া নোবেল জয়ী। সন্দেহের বাতাবরণ বাংলাদেশ জুড়ে। আন্দোলনকারী ছাত্র ও ইউনূসকে এক হাত নিয়েছেন বিএনপি নেতা আন্দলিফ রহমান পার্থ। দল বানিয়ে ক্ষমতা দখলের ফন্দি খাটাতে দিতে নারাজ বিএনপি নেতারা। মঙ্গলবারও বিএনপি জামাত এরশাদের জাতীয় পার্টির নেতারা ইউনূসের দিকে তোপ দেখেছেন। আমেরিকার আশীর্বাদে প্রধান উপদেষ্টার চেয়ারে বসেছিলেন ইউনূস, কিন্তু আমেরিকায় পালাবদল হয়েছে। জানুয়ারিতেই বাইডেন বিদায়, ক্ষমতায় ট্রাম্প। ডোনাল্ডের ডেলিভারিতে ইউনূস বোল্ড আউট হবেন না কে বলতে পারেন? অবশ্য তার আগেই না বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ইউনূস যদি সত্যি নিজের দল গড়ার কথা ভেবে থাকেন তাহলে বেশ খানিকটা সময় পেতে পারেন। বাংলাদেশ হাইকোর্টে তাকে সেই সুযোগ করে দিয়েছে। কিভাবে? আজ হাইকোর্টের রায়ে বাংলাদেশে তদারকি সরকারের ব্যবস্থা ফিরছে। আবার সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে ভোট করাতে হয় তদারকি সরকারকে। কিন্তু হাইকোর্ট বলে দিয়েছে যে ইউনূস সরকার অন্তর্বর্তী সরকার, তদারকি নয়। ফলে ইউনূসের সামনেও কোনো বাধ্যবাধকতা থাকলো না। অগাস্ট থেকে তদারকি সরকার চালাচ্ছেন মোহাম্মদ ইউনূস। এতদিন গোটাটাই ছিল অবৈধ। মঙ্গলবার হাইকোর্টের রায়ে বৈধতা পেল ইউনূসের তদারকি সরকার। 1996 সালে বাংলাদেশের সংবিধানে স্বীকৃত প্রথম তদারকি সরকার। 2 সরকারের মধ্যবর্তী নির্বাচন পরিচালনার কাজ ছিল তদারকি সরকারের। 2011 সালে পঞ্চদশ সংশোধনী এনে তদারকি সরকার ব্যবস্থা বাতিল করেন হাসিনা। কোর্ট সেই পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করল, অর্থাৎ তদারকি সরকারের বন্দোবস্ত বৈধতা পেল বাংলাদেশে। তবে কি তদারকি সরকারের মাথায় বসে থাকা ইউনূসের বিরাট পোয়াবারও, নাকি সংবিধানের আওতায় ঢুকে গিয়ে খানিকটা চাপই বাড়ল ইউনূসের ওপর? অন্তর্বর্তী সরকার সম্পর্কে হাইকোর্টের মন্তব্য, এটি তদারকি সরকার নয়, জনতার চাওয়ার ওপর তৈরি বিশেষ ব্যবস্থার সরকার। আবার রায় বিশ্লেষণ করে হাইকোর্টের আইনজীবী বলছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী দায়িত্ব নেওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন করাতে হয়। ইউনূস সরকার যদি তদারকি সরকারের মর্যাদাই পায় তাহলে সংবিধান মানা ছাড়া উপায় নেই। কি করবেন ইউনূস? তিনি যে আবার 25-এর শেষে নয়তো 26-এর শুরুতে ভোটের কথা বলে রেখেছেন। আগামী কয়েকদিনের ঘটনা প্রবাহ যে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলাদেশে, তাতে সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।